عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. آمين. আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে যত মানুষ আছে সকলের টার্গেট হলো ইসলামকে দমন করা। কোনটাকে দমন করা? ইসলামকে দমন করা। তো কাফেরেরা কখনো এই চিন্তা করে না মুসলিমদের ভিতরে কে কোন দল করে, এই টার্গেট করে না। দেখে কোনটা মুসলমান, কোনটা মুসলমান। আর পরিতাপের বিষয়, মুসলমান দলাদলি করার কারণে ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। কি হয়ে পড়ে? দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগকে ওরা কাজে লাগিয়ে মুসলিমদের এবং ইসলামের 12টা বাজায়, ঠিক না? তো সেজন্য বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, যে সিচুয়েশন, যে অবস্থা,
এখনো যদি কালিমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, আপনি হক কথাগুলো বলতে পারবেন না, আপনার ন্যায্য অধিকার পাবেন না, এটা সম্ভব না। দেখেন, এই যে কিছুক্ষণ আগে নয়া দিগন্তর নিউজ দেখছিলাম, গতকালকে আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, নাম কি, উনি গিয়েছেন আমেরিকায়। কারণ আমেরিকায় গিয়ে বাংলাদেশ নিয়ে তো ওনারা খুব ব্যস্ত। কারণ হলো, আগে যেভাবে লুটপাট করে খেত, বিঘ্ন ঘটছে, তো ওই পদ্ধতি তো আর পারছে না। এখন গতকালকে আমেরিকার যে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, তার সাথে নয়াদিগন্তে রিপোর্ট করেছে, দেখছেন মনে হয় আপনার। ডোনাল্ড ট্রাম্পের সাথে সে বাংলাদেশ নিয়ে ব্যস্ত, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করছিল। একটা পর্যায়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি কি বললেন, উনি বললেন যে বাংলাদেশ ইস্যুতে আমেরিকার কোনো হাত নাই, কোনো হাত নাই। আচ্ছা, গেল 1 নম্বর বিষয়। 2 নম্বরে, মনে হচ্ছে বাংলাদেশটা ওনাদের, বাংলাদেশটা ওনাদের। বাংলাদেশ ইস্যুর দায়িত্ব আপনার কাছে দিয়ে দিলাম, দেখছেন চিন্তা করে। তো সমান বাংলাদেশের ইস্যু নিয়ে বাংলাদেশে মানুষ ভাববে, তাদের মাথা ব্যথার কোনো শেষ নাই, চিন্তা করছেন? তো ডোনাল্ড ট্রাম্প উনি বাংলাদেশকে মোদির হাতে সমস্যার সমাধানের দায়িত্ব দিচ্ছেন, চিন্তা করছেন অবস্থা। তাহলে বোঝা যায় ওরা আমাদের কল্যাণ চায়, ঠিক না? কি বলেন? আল্লাহ তাআলা সেজন্য স্পষ্ট ভাবে কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের প্রাণের দুশমন হলো ইহুদি এবং মুশরিক, বুঝতে পারছেন? সেজন্য সম্মানিত ভাইয়েরা, কে কোন দল করে মুসলমান, কে কোন পীরের মুরিদ, কে কোন তরিকা অনুসরণ করে, কে আলিয়াপন্থী, কে কওমিপন্থী, এইটা টার্গেট কখনো কাফেরেরা করে না। কাফেররা টার্গেট করে মুসলমান হিসেবে, কি হিসাবে? সেজন্য আমাদের বোঝার দরকার। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের সমস্ত মুসলমানকে কালেমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে এক হওয়ার তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইয়েরা, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি এক হতে পারা যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যাবে এবং প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার পাবে। এর বিপরীত হয়ে গেলে আল্লাহ জানে জাতির কপালে কি আছে। আমরা ভালোই আশা করি ইনশাআল্লাহ। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম আজকে আলোচনা করব কোন জায়গা থেকে, মনে আছে? সূরাতুল হুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। বলেন তো এর অর্থ কি? পরনিন্দাকারী, যে অন্যের সমালোচনায় ব্যস্ত। আসলে আমাদের উচিত ছিল আত্মসমালোচনা। কি উচিত ছিল বলেন তো? আত্মসমালোচনা। আত্মসমালোচনা বোঝেন? সেটা হলো নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কতটুকু খারাপ কাজ করলাম আজকে, কতটুকু ভালো কাজ করলাম, এটা উচিত ছিল আত্মসমালোচনা, এটা জরুরি ছিল। কিন্তু এটার পরিবর্তে আমরা পরনিন্দা নিয়ে ব্যস্ত ম্যাক্সিমাম। এই যে বাজারে এক জায়গায় ঢুকছিলাম, সেখানেও দেখি ঢোকা মাত্রই মাশাআল্লাহ শুরু হয়ে গেছে, এমন কথা বলতেছে, মানে আলেমরা কেউ ভালো না, আলেমরা কেউ ভালো না। পরবর্তী তার কথাগুলো শুনে শুনে আস্তে আস্তে জবাব দিচ্ছিলাম, পরে চুপ হয়ে গেছে। অন্যের সমালোচনা করা, এটা আমাদের মধ্যে বেশি, ঠিক না? অনেক বেশি। কোরআনে হাকিমে এই সূরা, ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এরা হলো হুতামা নামক জাহান্নামের স্তরে থাকবে। কোথায়? আওয়াজ দেন, আমার দিকে তাকান। কি বললাম? জাহান্নামের স্তর আছে। কি আছে? স্তর আছে। জাহান্নাম মূলত একটা, কয়টা? একটা, কিন্তু এর স্তর রয়েছে।
লাহা সাবআতু আবওয়াব, যে যে অপরাধ করেছে তার লেভেল অনুযায়ী ওই দরজা দিয়ে ওই স্তরে সে প্রবেশ করবে, থাকবে। তাহলে এই ছোট্ট সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 9টি। কয়টি? আমার দিকে তাকান, আমার দিকে। 9টি আয়াত আছে। কয়টি? সূরাটি মাক্কি সূরা, তো রুকু একটি আছে। আমরা ইনশাআল্লাহ এর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। 3 শ্রেণীর মানুষ হুতামা নামক জাহান্নামের স্তরে থাকবে। এই 3 শ্রেণীর মানুষ কারা? ওই গুণগুলা কি আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে? থাকলে বর্জন করতে হবে, থাকলে বর্জন করতে হবে। যদি কারো ভিতরে থেকে থাকে, বর্জন না করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। তো কোরআনে হাকিমে এই সূরার শুরুতে, সূরা হুমাযার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন, সেটা হলো ওয়াইলুন। কি শব্দ? ওয়াইলুন। ওয়াইলুন শব্দের অর্থ হলো দুর্ভোগ, ধ্বংস, সর্বনাশ। এই শব্দটা কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরো কয়েক জায়গায় কয়েক শ্রেণীর মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলতেছেন যে এই সমস্ত মানুষের জন্য ধ্বংস, মারাত্মক ব্যাপার না? কথা বলেন তো, ও কি কপাল পোড়া না, হতভাগা না? আল্লাহ বলতেছেন ধ্বংস এই শ্রেণীর মানুষগুলোর জন্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল মুতাফফিফিন। মুতাফফিফিন যারা ওজনে নেয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য ধ্বংস। এদের জন্য কি? তারপরে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যে মিথ্যার উপরে জীবন যাপন করে এবং পাপাচারী, পাপ কাজে লিপ্ত। পাপ কাজে কি? পাপ কাজে লিপ্ত। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাল্লাম ইসমাহা। সে আল্লাহর আয়াত শোনে, আল্লাহর আয়াত, কথা বলেন তো, বুঝতেছেন আপনারা? ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যে পাপে লিপ্ত এবং মিথ্যা দিয়ে জীবন যাপন করে। মিথ্যাবাদী মানুষ সমাজে আছে, আছে, বহু আছে। ম্যাক্সিমাম 100টা কথা বললে ওর 99টাই মিথ্যা বলে, এমনও মানুষ আছে সমাজে। আল্লাহ তাআলা বললেন ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যে মিথ্যাবাদী, মিথ্যার উপরে অটল থেকে জীবনযাপন করে এবং পাপে লিপ্ত আছে। কিসে? ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু। সে আল্লাহর আয়াত শুনে, কোরআন শুনে, কিন্তু সে জেদ করে। আল্লাহর আয়াত শোনার পরে কি করে? এমন মানুষ আছে না? ওর রাগ বাইরে যায়। আল্লাহর বিধান শুনলে কি হয়? মাথা গরম হয়ে যায়। আর মুমিনের বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর আয়াত শুনলে ওর অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কি শুরু হয়? কম্পন শুরু হয়ে যায়। এমন মানুষ আছে না? আছে না? তাহলে ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। তারপরে হলো সে কি করে? পাপ কাজে লিপ্ত আছে এবং আল্লাহর আয়াত শুনে তার জেদ ধরে যায়, রাগ ধরে যায়, মাথা গরম হয়ে যায়। এই সমস্ত মানুষের জন্য কি? ধ্বংস। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে রাসূল, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দেন। তো সম্মানিত ভাইয়েরা, এভাবে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিন। মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, এদের জন্য ধ্বংস, এদের জন্য। তাহলে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বললেন? 1 নম্বরে পেলাম যারা নেয়ার সময় ঠিকই নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তারপরে যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, যারা আল্লাহর আয়াত শুনে এবং তাদের মাথা গরম হয়ে যায়, এদের জন্য কি? ধ্বংস। এবং যারা পাপ কাজে লিপ্ত, এদের জন্য ধ্বংস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শিরিক করে, এদের জন্য ধ্বংস। তারপরে সূরা হুমাযার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস, সর্বনাশ ওই সমস্ত মানুষের জন্য যারা সামনে পেছনে মানুষের পরনিন্দা করে, সমালোচনা করে। কি করে? সমালোচনা করে। এখন পূর্বে আমরা
মানুষের দোষ ত্রুটি নিয়ে পেছনে আলোচনা করা প্রসঙ্গে আলোচনা করেছি, এটাকে বলা হয় গীবত। এটাকে কি বলা হয়? গীবত। তো গীবত করা এটা জিনার চাইতে মারাত্মক অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবতটা হলো জিনার চাইতে জঘন্য মারাত্মক অপরাধ। কেন বললেন এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু কান খাড়া করেন। এর কারণ হলো একজন মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে জেনা করছে। তো সে যখন অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। কিন্তু গীবতের মাধ্যমে, গীবতটা কেন জিনার চাইতে মারাত্মক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? গীবতের মাধ্যমে একজনের সম্ভ্রম নষ্ট হয়েছে, মানহানি করা হয়েছে। কি করা হয়েছে? মানহানি করা হয়েছে, তার হক নষ্ট করা হয়েছে। আপনার অধিকার নাই কোন মুসলিম ভাইকে ছোট করার, এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। তা আপনি কি করছেন? তার সম্ভ্রম নষ্ট করছেন, তার মানহানি করছেন। এখন আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, বুঝি নাই। আল্লাহ মাফ করবেন? কথা বলেন, আল্লাহ মাফ করবেন? আল্লাহ মাফ করবেন না, ওই বান্দার থেকে মাফ নিতে হবে। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হলো জিনার চাইতে মারাত্মক অপরাধ। তাহলে হাজারো সালাত আদায়কারী, হাজারো সিয়াম পালনকারী, হাজারো তাহাজ্জুদ গুজার, হাজারো আলহাজ এই পাপে লিপ্ত আছে কি নাই? অন্যের সমালোচনায়। কথা বলেন। সেজন্য আজকে থেকে ডিসিশন নেন যে অন্যের সমালোচনা করব না। পারবো না ইনশাআল্লাহ? অন্যের প্রশংসা করব, পারলে প্রশংসা করব। প্রশংসা করার যোগ্যতা যদি আমার ভিতরে না থাকে, আমি চুপ থাকবো। পারবেন তো? সেজন্য আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা হলো হুমাজা আর একটা হলো লুমাজা। তো সামনে সমালোচনা করা একটা গেল, পিছনে সমালোচনা করার বিষয় গেল, ঠিক না? এটাকে গীবত বলা হয়। পিছনে সমালোচনা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিকরাকা আখাকা, পেছনে সমালোচনা। গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন দোষ নিয়ে আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পায়, এটাকে গীবত বলা হয়। পরনিন্দা, কি বলা হয়? পরনিন্দা বা গীবত। তো যারা গীবতে লিপ্ত, আল্লাহ তাআলা বললেন এদের জন্য ধ্বংস। এদের জন্য কি? ধ্বংস। তারপরে হলো কিছু মানুষ আছে সামনের উপরে, মুখের উপরে মানুষের সমালোচনা করে, তার বদনাম করে, আছে না? আবার বলে আমি যা বলি সামনেই বলি, আমি যা বলি সামনেই বলি। এটা নিয়ে গর্ববোধ করতে থাকে। চিন্তা করে দেখছেন? এই সমস্ত মানুষের জন্য ধ্বংস বলতেছেন কি? আল্লাহ। কারণ ওই মানুষটাকে আপনি অন্তরে ব্যথা দিছেন। কি করছেন? ব্যথা দিছেন, কষ্ট দিছেন, তার মানহানি করছেন জনসম্মুখে। আবার আপনি অপরাধ করে, অন্যায় লিপ্ত হয়ে বুক ফুলিয়ে কথা বলতেছেন। চিন্তা করছেন? আল্লাহ তাআলা এমনি কিন্তু বলেন নাই ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য, এমনি এমনি বলেন নাই। এখানে কারণ আছে না? ওর কলিজা কাটলেন, কলিজায় ব্যথা দিলেন, ওর মানহানি করলেন, জনসম্মুখে ওকে লাঞ্ছিত করলেন। তারপরে বলতেছেন আমি যা বলার সামনেই বলি। আপনি এই কথা বলে আনন্দ লাগছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন কি? চিন্তা করে দেখেছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যারা সামনে এবং পেছনে মানুষের সমালোচনা করে। তাহলে দুটি শব্দ বুঝতে পারছেন? বোঝেন নাই কে? সামনেও মানুষের সমালোচনা করতে আল্লাহ নিষেধ করছেন, পেছনেও প্রশ্নই উঠে না। তারপরে এক নাম্বার, আমি প্রথমেই বলেছি হুতামা নামক জাহান্নামে, এই আলোচ্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। এর এক শ্রেণী গেল যারা সামনে এবং পিছনে মানুষের কি করে? আওয়াজ দেন তো, আওয়াজ দেন। কি করে? সমালোচনা করে, পরনিন্দা করে, গীবত করে। আচ্ছা, দুই নাম্বার, এখানে আমাদের আরেকটু কান খাড়া করেন, আরো ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ তাআলা বললেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যে ব্যক্তি কি করে? জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ গুছিয়ে রাখে, জমা করে। সম্পদ কি করে? গুনে গুনে, হিসাব করে সম্পদ জমা করে রাখে। এখন আপনারা বলতে পারেন টাকা পয়সা, সম্পদ এগুলো তো মানুষ গুনে গুনেই রাখে, ঠিক না? হিসাব ছাড়া রাখে কয়জন? ম্যাক্সিমাম হিসাব করেই তো রাখে। তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না?
আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদ গুনে গুনে হিসাব করে জমা করে, এদের জন্য ধ্বংস। এখন প্রশ্ন হলো, সম্পদ তো গুনে গুনে রাখে ম্যাক্সিমাম মানুষ, তাহলে আল্লাহ কাদের প্রসঙ্গে এই কথাটা বললেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম তার মানে হলো যার, যে ব্যক্তির জীবনের মূল টার্গেট হয়ে যায় অর্থ। কি হয়ে যায়? ওই যে কিছু মানুষ বলে মানি ইজ সেকেন্ড গড, মানি ইজ কি, নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কি? অর্থ হলো, টাকা হলো দ্বিতীয় সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। যার জীবনের মূল টার্গেট হয়ে যায় অর্থ, এমন মানুষ কি দুনিয়াতে আছে? কম, ঠিক না? হ্যাঁ, আপনারা তো ঘুমান। যার জীবনের মূল টার্গেট হয়ে যায় অর্থ, এমন মানুষ কি সমাজে কম না বেশি? দেখেন অর্থ ওর জীবনের কেমন লক্ষ্য হয়ে গেছে, কোন পর্যায়ে পৌঁছতে পারলে এই কথা বলতে পারে যে মানি ইজ সেকেন্ড গড। তো সম্মানিত ভাইয়েরা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রসঙ্গে বলেছেন যে যার জীবনের মূল টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য হয়ে যায় অর্থ, সম্পদ। তার মানে হলো অর্থ উপার্জনের পিছনে এমন ভাবে উঠে পড়ে লেগেছে, 24 ঘন্টা তার মাথার মধ্যে কাজ করে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে বেশি উপার্জন করা যায়, কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যায়। এই টার্গেট, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা যার ভিতরে 24 ঘন্টা থাকে। তাফসীরের কিতাবে ইবনে কাসিরের মধ্যে খুব চমৎকার করে মুফাসসিরিনে কেরাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রসঙ্গে ধ্বংসের কথা এমনি এমনি বলেন নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এই শব্দের এই সেন্টেন্সের ব্যাখ্যায় তার মানে হলো ওই ব্যক্তি যে সারাটা দিন অর্থের পিছনে ছুটে। কিসের পিছনে? কথা বলেন। আমাদের জীবনের লক্ষ্য কি? অর্থ। তাহলে কি আমাদের জীবনের লক্ষ্য কি? কথা বলেন। আপনার জীবনের লক্ষ্য কি? আচ্ছা, আমার আপনার জীবনের লক্ষ্য কি বলেন তো? আরে জান্নাত না, আখেরাত। কি বললাম? আখেরাত। মুফাসসিরিনে কিরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যায় আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ওই ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করলেন যে ওই ব্যক্তির জন্য ধ্বংস, যার সারাক্ষণ শুধু মাথার মধ্যে কাজ করে, যার টেন্ডেন্সি, চিন্তা চেতনা এরকম, আমার বহু অর্থ উপার্জন করতে হবে, বহু অর্থের পিছনে এমন ভাবে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দৌড়ায়। রাতের বেলায় যখন বিছানায় এসে ঘুমায়, মনে হয় যেন মরা পচা গলা একটা লাশের মতো শুয়ে আছে। আবার সকালবেলা ঘুম ভাঙছে, আবার সকালবেলা দৌড় শুরু করছে। এই ব্যক্তির কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে গুনে গুনে মাল সম্পদ সংরক্ষণ করে জমা করতে থাকে। কারণ কি? 3 নাম্বার। তাহলে কয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বদদুয়া করেছেন এবং হুতামা নামক জাহান্নামে যাবে? কয় শ্রেণী? 1 নম্বরে কি পেয়েছি আমরা? যারা সামনে পেছনে মানুষের কি করে? সমালোচনা করে। 2 নাম্বার, যাদের জীবনের লক্ষ্য হয়ে যায় অর্থ। বুঝছেন? 3 নাম্বার, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে ব্যক্তি ধারণা করে এই সম্পদ তাকে অমর করে রাখবে, সম্পদ তার হাত ছাড়া হবে না। ম্যাক্সিমাম মানুষের ভিতরে কিন্তু এটা আছে, আছে না? সম্পদ জীবনের মূল লক্ষ্য হয়ে গেছে। সম্পদ এমন ভাবে দুনিয়ার পিছনে ছুটছে, মনে হচ্ছে না যে ব্যক্তি দুনিয়া ছাড়বে।
এমন মানুষ আছে না? আপনারা তো জুমার নামাজে আসছেন, অনেক মানুষ কাজের ব্যস্ততায় জুমার নামাজেও আসতে পারে নাই। এমন ব্যস্ত মানুষ আছে না? সম্পদের মোহে, দুনিয়ার মোহে এমন ভাবে এই দুনিয়ার রোগ ব্যাধিতে এমন ভাবে আক্রান্ত হয়ে গেছে, ওরা পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কত বড় কথা চিন্তা করছেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সম্পদের পিছনে এমন ভাবে ছুটছে, ওর ধারণা হয় যে এইগুলো আমারই থাকবে, অথচ চোখের সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে বান্দাকে দেখাইলেন, এই যে বাড়িতে তুই বসবাস করতেছিস, এই বাড়িতে তোর দাদা ছিল। কে ছিল? এই জমির মালিক তোর দাদা ছিল, এই বাড়ির মালিক তোর দাদা ছিল। তারপরে তোর বাপরে মালিক বানাইলাম, তোর বাপ চলে গেল, এখন তুই আসিস, তোর একটু চিন্তা হয় না বান্দা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চিন্তা করছেন? ও ধারণা করে এই সম্পদ আমার হাত ছাড়া হবে না। আল্লাহ এই সম্পদ, এই ক্ষমতা হাত ছাড়া করতে আল্লাহ সময় লাগে? এত ক্ষমতা, উরি বাপরে বাপ ক্ষমতা। আয়না ঘরেরও মালিক। কোন ঘরের? আয়না ঘরেরও মালিক। কিন্তু 45 মিনিটের মধ্যে ক্ষমতা শেষ। কি শেষ? আল্লাহ একটু দেখাইলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন, যে ধারণা করে এই সম্পদ আমাকে অমর বানিয়ে রাখবে, এই সম্পদ আমার হাত ছাড়া হবে না। অনেক মানুষকে আমরা দেখি যে দুনিয়াতে থাকা অবস্থায় এত সম্পদশালী, মুহূর্তের মধ্যে, কয়েক দিনের মধ্যে কি হয়ে যায়? একেবারে চির হয়ে যায়। আল্লাহ পারেন কি পারেন না? একেবারে 10 তলা থেকে ধরে এনে আল্লাহ রাব্বুল আলামিন গাছতলা শোয়াইতে পারেন, ঠিক না? তাহলে এই দেখেন, এই 3টি ব্যাধি, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামে দিবেন। 1 নাম্বার কি পেলাম? আওয়াজ দেন, আওয়াজ দেন, এই সূরা শিক্ষা নিতে হবে। যারা সামনে পিছনে মানুষের সমালোচনা করে। 2 নম্বরে পেয়েছি, যে ব্যক্তি জীবনের মূল টার্গেট হয়, লক্ষ্য হয়, উদ্দেশ্য হয় অর্থ উপার্জন। 3 নম্বরে বলেছি, যে ধারণা করে এই অর্থ তার হাত ছাড়া হবে না, তাকে অমর বানিয়ে রাখবে, এই ক্ষমতা তার হাত ছাড়া হবে না, তাকে অমর বানিয়ে রাখবে। আল্লাহ তাআলা নিজে বদদুয়া করেছেন, ওয়াইলুন, ধ্বংস এই সমস্ত মানুষের জন্য। তারপরে আমার ভাইয়ের আরো মজার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলেন, কখনো না, এই সম্পদ তোর স্থায়ী থাকবে না, ক্ষমতা তোর স্থায়ী থাকবে না। এই সম্পদ তোর জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানালি বান্দা, শুনে রাখ। মানুষের সমালোচনা করলি, মানুষের মানহানি করলি, এই ধারণা করলি এই সম্পদ, এই ক্ষমতা আমারই থাকবে, আমার হাত ছাড়া হবে না, আমাকে অমর বানিয়ে রাখবে, অর্থের মোহে পড়ে অন্ধ হয়ে গেলি বান্দা, একটু শোন। কখনো না, লায়ুম বাজান্না ফিল হুতামা, তুই হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবি। কোথায়? কোন জাহান্নামে? হুতামা। ওয়ামা আদরাকা মাল হুতামা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা। এরপরে আল্লাহ তাআলা বলেন, এটি হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। কার আগুন? এই কথা বলেন, কার আগুন? আল্লাহর প্রজ্বলিত আগুন। চিন্তা করছেন? আয়াতের অর্থ হলো নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর আগুন। এটা দুনিয়ার আগুনের মতো না। কিসের মতো না? এই যে আমরা আগুন ব্যবহার করি, এটা হলো 70 ভাগের 1 ভাগ তাপ। আপনি বলতে পারেন, এই যে কাঠ দিয়ে জ্বালানো হয় যে আগুন, বা লাকড়ি দিয়ে জ্বালানো হয় এই আগুন, এক রকমের তাপ, ঠিক না? এর চাইতে আর একটু বেশি হলো গ্যাসের আগুন, এর সাথে আর একটু বেশি হলো ইলেকট্রিক্যাল আগুন, ঠিক না? আপনি দেখবেন লোহাগুলো গলিয়ে পানিতে পানি হয়ে যাচ্ছে। আগুনের তাপ কত, হিট কত, একটু চিন্তা করছেন? লোহা গলায় যে আগুন পানি বানায় ফেলায়, তাহলে ওই আগুনের তাপ ভাত রান্না করে যে আগুন দেড় চেয়ে বেশি না কম? এটা হলো জাহান্নামের তুলনায় 70 ভাগের 1 ভাগ। কত ভাগ? 70 ভাগের
বুঝেন কিন্তু আরো 69 ভাগ তাপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে। চিন্তা করছেন সহ্য হবে? আল্লাহ তাআলা বললেন নারুল্লাহিল মুকাদা, হে মুহাম্মদ আপনি কি জানেন যে হুতামা নামক জাহান্নাম কি? এটা হলো আমি আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজা পর্যন্ত পৌঁছবে, গ্রাস করে নেবে। সহ্য করা যাবে? সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। দুনিয়ার আগুন তো আপনার হাতে লাগছে, হাত পুড়ে ঝলসে যায়। জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত গ্রাস করে নেবে। চিন্তা করছেন? আর একবার জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, বিষয় এখানে শেষ না। আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তো একবার জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে সেখানে চামড়া, রক্ত, মাংস সব ঠিকঠাক হয়ে যাবে। এভাবে হতেই থাকবে, মানুষ মরবে না সেখানে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ তাআলা বলেন তাকে বেঁধে ফেলা হবে। জাহান্নামের মধ্যে কি করা হবে? বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি দিয়ে বাঁধা হবে? কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 70 গজ শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ফেলবেন, 70 হাত শিকল দিয়ে। আর কিসের সাথে বাঁধা হবে? এই সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের মধ্যে বিশাল লোহার আগুনের যে খুঁটি থাকবে, সেই খুঁটির সাথে এদেরকে বেঁধে এভাবে শাস্তি দেওয়া হবে। অপরাধ কয়টা? কয় শ্রেণীর মানুষকে? আওয়াজ দেন তো, কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণী। এক শ্রেণীর মানুষ কি? যে ব্যক্তি সামনে পেছনে মানুষের কি করে। তাহলে আজকের থেকে শক্ত ডিসিশন নিব, কড়া ডিসিশন, কোনদিন মানুষের সমালোচনা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বাস করেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে বাঁচাইতে পারবে না। এই ব্যাধি যদি থাকে, আল্লাহ নিজে বলছেন ওয়াইলুল, ধ্বংস, সর্বনাশ ওই সমস্ত মানুষের জন্য। আজকে দুইজন একত্রিত হলেই আরেক ব্যক্তির বিপক্ষে যে সমালোচনা, ঝড় ওঠান, আপনার পরিণাম কি একটু চিন্তা করছেন? তাহলে অন্যের প্রশংসা করবো। অন্যের কি করবো? প্রশংসা। আর প্রশংসা করার মতো মনোভাব যদি আমার আপনার না থাকে, এত ছোট মন মানসিকতার মানুষ হই, তাহলে কি করব? কমপক্ষে চুপ থাকবো। বুঝতে পারছেন? তো তাহলে হুতামা নামক জাহান্নামে যারা যাবে, কয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেন? 1 নম্বর যারা সামনে পেছনে কি করে? সমালোচনা করে। 2 নম্বর হলো যার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট হয় অর্থ। বুঝতে পারছেন? 3 নম্বর হলো যে ধারণা করে তার ক্ষমতা, অর্থ এগুলো তাকে অমর বানিয়ে রাখবে। এক কথা, আখেরাতকে ভুলে যায়। আখেরাতকে ভুলে যায়। এই 3 শ্রেণীর মানুষের স্থান কোথায়? কোন জাহান্নামে? হুতামা নামক জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো সম্মানিত ভাইয়েরা, তো জাহান্নাম থেকে বাঁচার, এটা অফ করে দেন। জাহান্নাম